দেশ ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি কর্তৃক আয়োজিত 3 দিনের কর্মসভা আইনসর প্রেস ক্লাব এবং ফরজল প্রেস ক্লাব যৌথ আয়োজনে 3 দিনের আজকের সমাপনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি জনাব সেন্টু কুমার বড়ুয়া, উপজেলা নির্বাহী অফিসার ফরিদগঞ্জ, মঞ্চে আছেন আমাদের প্রশিক্ষক, আমাদের স্যার, পূর্ণাঙ্গ মনে থাকে না, নিপুণ স্যার, এবং আমার সামনে উপস্থিত আইনসর এবং ফরিদগঞ্জ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, সকলে আমার সালাম দেবেন। আসসালামু আলাইকুম। আমি কি আর বলবো, আসলে আমাদের এই 3 দিনের প্রোগ্রামটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। আমরা আসলে অনেক কিছু শেখার বাকি ছিল, এখনো বাকি আছে, শেখার কোনো শেষ নেই। তবে এই 3 দিনে আমি মনে করি আমি অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করেছি এবং এই পিআইবি এবং এই ইয়াতে প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারি, সবার সুস্বাস্থ্য কামনা করে এই প্রত্যাশা থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনুভূতি শুধু শেয়ার করবেন, জাস্ট 1 মিনিট সময়ের মতো অনুভূতি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, নমস্কার, শুভ অপরাহ্ন। বাংলাদেশ পিআইবি কর্তৃক আয়োজিত মাল্টিমিডিয়া জার্নালিজম সাংবাদিকতায় আজকে একেবারে সমাপনী অনুষ্ঠানের আজকে প্রধান অতিথি জনাব সেন্টু কুমার বড়ুয়া মহোদয়, ফরিদগঞ্জ একেবারে নির্বাহী অফিসার, এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আবহাওয়া মোস্তফা ভাই এবং রোহিত স্যার, আমাদের পিআইবি ইনস্ট্রাক্টর জিরাজউদ্দিন নিপুণ মহোদয় সহ ফরিদগঞ্জ প্রেস ক্লাব এবং আইনসর প্রেস ক্লাবের আমার সহকর্মীবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও সালাম। আসলে আমরা 3 দিন ব্যাপী আমরা একেবারে মোবাইল জার্নালিজম আধুনিক সংবাদ প্রচারের ভিত্তি আমরা সেটা শিখেছি। অপরবৃন্দ হয়েছে সকলের নিরাপদ এবং দক্ষ সাংবাদিকতার প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। স্বাগত সুবিধা। আসলে একই কথাই বলবো যে পিআইবি কর্তৃক আজকে গত 3 দিন ধরে আমরা যে প্রশিক্ষণটি নিয়েছি মাল্টিমিডিয়া জার্নালিজমের উপরে, তো এখান থেকে আসলে আমরা যে জিনিসটা শিখতে পেরেছি, এটা আসলে আমাদের আগামীর দিনগুলোতে আধুনিক সাংবাদিকতা, যেটাকে আমরা বলি যে মাল্টিমিডিয়া সাংবাদিকতা, আধুনিক সাংবাদিকতা যে চ্যালেঞ্জগুলো রয়েছে, আমি আশা করি যে আমরা যারা এই 3 দিন এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছি, ওই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে কাজ করার জন্য পর্যাপ্ত কিছু ধারণা আমরা পেয়ে গেছি। এই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই পিআইবি যারা রয়েছেন, এবং আপনাদের কাছে কৃতজ্ঞতার সহিত আরেকটি আবদারও রাখবো, সেটা হচ্ছে যে আপনারা যে প্রশিক্ষণের ধারাবাহিকতাটা ফরিদগঞ্জে অন্তত চালু করেছেন, আপনাদের এই ধারাবাহিকতাটা ফরিদগঞ্জে আগামী দিনেও চালু থাকবে, এই অনুরোধটা আপনাদের কাছে রাখবো। পাশাপাশি আবারও ফরিদগঞ্জ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ যারা রয়েছেন, সভাপতি, সাধারণ সম্পাদক মহোদয় সহ এবং অন্যান্য যারা আছেন যে মাল্টিমিডিয়া জার্নালিজমের উপরে যে প্রশিক্ষণটির আয়োজন করেছেন, আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এই জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনাদের কাছেও অনুরোধ রাখবো যারা আমি আমার কথা আবেদনের মাধ্যমে শুরু করতে চাই। আবেদনটা পিআইবি কর্তৃপক্ষ জিরাজউদ্দিন নিপুণ মহোদয়ের কাছে। উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের শব্দবিদায়ী সভাপতি মহোদয় বলেছিলেন যে একটা তথ্য দিয়ে যে আজকের যে না করে আমরা পাবলিশ করে নিউজগুলো, এটা আসলে অনেক ক্ষতিগ্রস্ত হয়। আমরা কিন্তু এই বিষয়গুলো শিখছি। আমার প্রত্যাশা থাকবে যে আমরা আমাদের বাস্তব জীবনে সেই বিষয়গুলো আমরা প্রয়োগ করব। আমি আবারও পিআইবিকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং আমরা আরেকটা প্রশিক্ষণ পাবো এই প্রত্যাশা থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য। সকলকে শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠানের উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি মহোদয় এবং আমার সামনে আমার প্রিয় সহকর্মীবৃন্দ যারা রয়েছে, প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, পত্রিকার পক্ষ থেকে এবং ফরিদগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমার অনেক কথাই আমার পূর্ববর্তী বক্তা বলে ফেলেছেন। আমি শুধু
পিআইবি কর্তৃপক্ষ প্রস্তুত থাকবেন। সহসভাপতি আজকে মানিক পাঠা এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি ফরিদপুর প্রেস ক্লাবের সহসভাপতি জনাব মহিউদ্দিন। সম্মানিত আজকের সমাপনী অনুষ্ঠানের সভাপতি, বক্তব্য আর বেশি বাড়াইতে চাই না। আমি মনে করি আমি নিজেও একটু হওয়া উচিত, সৎ এবং আন্তরিক হয়ে মানুষের জন্য এবং সঠিক এবং সৎ সাংবাদিকতার প্রতি আমি নিজেও ভালো হয়ে অন্যকে উদ্বুদ্ধ করা উচিত। এই প্রত্যাশা রেখে আগামীতে ফরিদপুরে একটি আলাদাভাবে পিআইবি সকল সাংবাদিকদেরকে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য আবারও দাবিটা নিয়ে আমি আমার বক্তব্য এখানে সর্বশেষ আমার আজকের প্রধান অতিথির ছোট্ট একটা জিনিস, একজন মানুষ চলে গেলে ভালো বলা যায় না, যেটা এলাকাবাসী সহ কার পক্ষে সম্ভব হয় না। যত লোকজনে তাকে ধরছে মানসিক সমস্যা তো তাকে মানে নেই। তো আমরা নিউজ করি না, যত কখনো একটা ছোট্ট তথ্য দিয়ে একটা মানুষকে আমরা সেবা দিতে পারি, যে সেবাটা হয়তো আরো 50 একত্র হলেও দেওয়া সম্ভব না। তো আমি কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই বিষয়টি সহ যে কোনো বিষয়ে উনি আন্তরিক থাকার কারণে আমি মনে করি আমি একজন ব্যক্তি ওনার সাথে চাহিদা তো আগেই নির্ধারণ করা, আর আমাদের ঢাকা থেকে যারা আসছে ওনারাও ব্যাক করবেন। তো যারা বক্তব্য দেবেন একটু টাইমের দিকে দেখবেন। এই পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ফরিদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রবিন মল্লিক। ঐতিহ্যবাহী ফরিদপুর প্রেস ক্লাবে ব্যবস্থাপনায় আয়োজিত 3 দিনের পিআইবি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, পিআইবি সম্মানিত প্রশিক্ষক, আপনারা যারা আছেন সবাইকে বৈজ্ঞানিক শুভেচ্ছা। বলার কিছু নেই, আমরা সবাই শুনেছি এতদিন 3 দিন পর্যন্ত আসলে সবাই ধৈর্য হারা। আমি আমার সহকর্মী জনপ্রবীণ চক্রবর্তী পিআইবি দৃষ্টি আকর্ষণ করেছেন। আমি যতটুকু এই 3 দিনে বুঝলাম যে পিআইবির মধ্যে যারা কর্মরত রয়েছেন তাদের মধ্যে যে যারা নীতি নির্ধারক তাদের মধ্যে অন্যতম আমার মনে হয় নিপুণ স্যার, ওনার আচার আচরণের মনোকর্ম দক্ষতা এবং সব দেখে বুঝলাম। আমার বিরুদ্ধে অনুরোধ থাকবে আপনার প্রতি যে আপনি ইচ্ছা করলে যে ফরিদপুর সায়েন্স বা চাঁদপুর অন্যান্য উপজেলা, আসলে একটা উপজেলা নিয়ে হয় না, পিআইবি সাধারণ উপজেলা পর্যায়ে ট্রেনিংয়ের আয়োজন করে না। নেক্সট টাইমে হাজিগঞ্জ, শাহরাস্তি, কচুয়া, মহম্মদ বা অন্য কাউকে মিলে ফরিদপুর আমরা যারা সাংবাদিকরা এই মাল্টিমিডিয়া বা বিভিন্ন ইয়ের উপরে প্রশিক্ষণ থেকে বঞ্চিত হয়েছে আমাদের যারা, তাদেরকে নিয়ে অন্তত এবছর না হোক পরবর্তী নেক্সট ইয়ারে এরকম একটা আয়োজনের সুযোগ করে দেবেন স্যারের প্রতি আমাদের থাকলো। আর এই প্রশিক্ষণের 3 দিনে আমি আসলে আইটি তথ্যে একটা সমৃদ্ধির পথে নিয়ে গেছি। সেই মানুষটার জন্য আপনারা সবাই দাঁড়িয়ে হাত তালি দিয়ে তাকে প্রেস ক্লাব আসে, আমরা সরাসরি সভাপতি মহোদয় সেখানে বসে একটা অপরিচিত মানুষ এসে বললো যে ভাই আমি বিয়ে দিতে হচ্ছে ফরিদপুর প্রেস ক্লাবের সদ্যবিদায়ী সভাপতি জনাব মামুনুল হক পাঠান। বিসমিল্লাহির 3 দিন ব্যাপী পিআইবি কর্তৃক আয়োজিত আমাদের এই প্রশিক্ষণ কর্মশালার আজকের সমাপনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ফরিদপুর প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের মাঝে আজকে এসে আমাদেরকে ধন্য করেছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব শেখু কুমার বড়ুয়া, উপজেলা নির্বাহী অফিসার ফরিদগঞ্জ, উপস্থিত আমাদেরকে এই 3 দিন আমাদের সার্বিক প্রশিক্ষণের একটি চাকরি করলো। তো উনি পিআইবি স্টাফ, ওনার প্রচেষ্টায়, ওনার উৎসাহে, আমাদের চেষ্টায় আমরা আসলে আজকের এই সমাপ্তির পথে যাচ্ছি। আমি আজকের এই নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের প্রচেষ্টায়, তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা একটি শেষ উপহার পেতে যাচ্ছি। আমরা যেটা পরিশ্রম করি আমাদের প্রশিক্ষক মহোদয়ের কাছ থেকে আমরা সনদ পাবো। তো আমি আমার পূর্ববর্তী বক্তার মতোই বলবো, আমি নিজেও মোবাইল জার্নালিজম সম্পর্কে আমার কোনো অবগত নেই বা আমি চেষ্টাও করি না ওইভাবে।
যেহেতু বয়সও হয়ে গেছে, আমার সাংবাদিকতার বয়স কিন্তু 40 বছর পার হয়েছে। তো এখন তো আমাদের রিটায়ার্ডের সময়, তো যার জন্য অত বেশি আগ্রহ নাই। তারপরও এই 3 দিনে আমি ব্যক্তিগতভাবে আমি দায়িত্ব নিয়ে বলবো, আমি আসলে প্রশিক্ষণটা একেবারে মনোযোগ দিয়ে আমি ফলো করেছি এবং আমি সামান্যতম কিছু হলেও আমি শিখতে পেরেছি। সেই জন্য পিআইবি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠান আমাদের সার্থকতার জন্য নবনির্বাচিত কমিটি সহ সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে ফরিদগঞ্জ প্রেস ক্লাবে আপনারা আবারও আমাদেরকে এসে আমাদেরকে কিছু শিখিয়ে আমাদেরকে কৃতার্থ করবেন। আপনাদের কাছে আমাদের এই অনুরোধটুকু রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ পিআইবি সারা বাংলাদেশে প্রশিক্ষণ যিনি প্রধান সমন্বয়ক জনাব চিদা হাজুদ্দিন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। শুভ অপরাহ্ন। ফরিদগঞ্জ হাইস্কুল উপজেলা সাংবাদিকদের জন্য 3 দিন ব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয় প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি উপজেলার নির্বাহী অফিসার জনাব সন্তু কুমার বড়ুয়া মহোদয়, মুর্শিদ হাসান আজকের অনুষ্ঠানের সভাপতি মুস্তফা কামাল ভাই, মুর্শিদ হাসান সাবেক সভাপতি আমাদের সাথে আছেন, মামুন ভাই একটা হিসেবে চমৎকার বলেছেন, সাধারণ সম্পাদক মহোদয় আছেন, রানিং সাধারণ সম্পাদক সবাই নাম সবাই নাম করতে আমার 5টায় পাস করতে 5টা না 4:30। আচ্ছা, আপনাদের বলি আমরা সারা দেশে এবং আমার দেখা আজকেও আমাদের ইতিমধ্যে মেসেজ এবং অনেকগুলো বিভিন্ন জায়গা থেকে প্রশিক্ষণ আসে। আমরা আসলে আমাদের সীমিত কৌশল আমাদের জনগণ যে আছে তাই নিয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের আসলে প্রত্যন্ত অঞ্চল বিশেষ করে বিদ্যালয় যাওয়া আমাদের খুবই কম। আমরা জেলাগুলো করতে পারি না, এখন অনেক গত বছর আলোচনা আমরা এখন বিশেষ করতে পারি। তারপরও আমরা চেষ্টা করছি আমাদের সরকারি আছে যে বারবার আমাকে আমরা দিয়েছি এবং বিশেষ করে আমি তারপরেও এবং ওখানেও ইউনিটি যুক্তবন্ধু প্রেস ক্লাব এটা অনেক জায়গায় আমরা নাম দিচ্ছিলাম 5টা প্রেস ক্লাব, একটা উপজেলাতে 5টা প্রেস ক্লাব উপজেলা এবং আপনাদের নাম কুমিল্লা অনেকগুলো এটা আসলে দৃষ্টিকোণ আমাদের কোনো সমস্যা হয়, আমাদের কাজ করতে হবে, কাজ করা আমাদের আমরা এত থাকি কিন্তু এটা অবাক করলাম আমি আমার একটা যেটা আমার সাংবাদিকতা পেশাটাই সাংবাদিকতা শুরু করে আমাকে সাংবাদিক না করে সাংবাদিক, হ্যাঁ, এবং এটি একটু আমি বলছি যে এখন এতে অ্যালার্ম নেই আপনাদের জন্য কোনো অ্যালার্ম নেই। কেন আমি রাজশাহী যে কথাটা বলে এসেছি যে এখন সাংবাদিকের চেয়ে সাংবাদিকের সংখ্যা বেড়ে যাচ্ছে। সেই সাংবাদিকও চালু করতে পারে, হ্যাঁ হ্যাঁ সম্পাদিক, হ্যাঁ সম্পাদিক হয়ে যাচ্ছে এবং তার একটা ফেসবুক আইডি আছে, সে তার কার্ড ছড়িয়ে সে সাংবাদিক কার্ড বানিয়ে যাচ্ছে, তার দিয়ে ক্ষমতারি করে যাচ্ছে, তারা বানিয়ে যাচ্ছে কারণ মানুষ তাকে দিয়ে আপনার আপনি 40 বছর সাংবাদিক এটা দৃশ্য তারপরে একদিন আমার কোনো করে সে সম্পাদিক আরে মানুষ বলতে হবে সাংবাদিক অতিথি আপনাদের সেই জীবন যারা সেটা আরেকটা শেষ অনুরোধ করে
আমরা তো কোনো বিষয় নিয়ে আলোচনা করেছি যে আমি সবসময় বলি আমার সাংবাদিকতা চর্চা প্রায় সারা দেশে বলছি প্রথম থেকে বলছি এখন যতদিন আছে বলবো যে দয়া করে শতভাগ নিশ্চিত নয় শতভাগ নিশ্চিত যে আপনার খরচকে বিশ্বাস করবেন আপনি শতভাগ নিশ্চিত নয় তার ভুল করতে গেলে পরিবারের সমাজে বাঁচতে হয় আমি জানি আপনারা এখানে সবাই দায়িত্বশীল সবাই এবং আপনারা কিন্তু যেভাবে এই প্রশিক্ষণটা সফল করার ক্ষেত্রে অবদান রেখেছে আমরা সবাই আপনারা যদি সিরিয়াসলি না নিতেন আমরা এজন্য আপনাদের সবার আমার সহকর্মীদের আছে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের প্রতি আপনাদের সহযোগিতা আমরা একটি সফল প্রশিক্ষণ শিখতে পারছি ইনশাআল্লাহ আমরা সুযোগ পেলে আবার অন্য প্রশিক্ষণ নিয়ে আবার নদীর বেশি করে যদিও স্রোত নাই জোয়ারভাটা নাই মনে গেছে জোয়ারভাটা নদীর বেশি হচ্ছে ভালো যদি বানাবে যদি মানুষকে সকালে করেছি আপনার এই অঞ্চলে আবার দেখা হবে ইনশাল্লাহ আবার আপনাদের সবার কিছু করতে এবং আজকে প্রধানমন্ত্রীর প্রতিনিধিত্ব জানিয়ে আমাদের বিশেষ কিছু এ পর্যায়ে গভীর শ্রদ্ধা চিত্তে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করবো তবে তার আগে একটা কথা আমাদের এই চিহ্ন দশা যিনি নিজের চোখে দেখছেন 7 লাখ মানুষের ফরিদপুর আমরা 50 জন সাংবাদিক আমরা স্যার এখনো প্লাস্টিকের চেয়ারে বসতে হবে তো এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করেছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা যারা অভিষেক কুমার আমাদেরকে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ টিএবি কর্তৃক আয়োজিত মাল্টিমিডিয়া জার্নালিজম বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন টিএবি সম্মানিত প্রশিক্ষক বিশেষ প্রশিক্ষক মহোদয়। সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের ফরিদপুর প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, আমাদের হাইচর প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং আমাদের হাইচর ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সকল সাংবাদিক কিন্তু সবাই আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। সেনাবাহিনীতে একটি কথা রয়েছে, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। আপনাদের প্রশিক্ষণে যদি খুব ভালো হয়, খুব বেশি কঠিন হয়, তাহলে আপনাদের সামনে যে যুদ্ধটা আছে সেটা খুব সহজ হয়ে যাবে। তো এই 3 দিন প্রশিক্ষণে আমি গতকালকে যতটুকু মনে করেন আমি সবাইকে ফোন দিয়েছিলাম কি জানার জন্য। তো দেখলাম আস্তে আস্তে কথা বলতেছি, অনেক একটা কল দিয়েছিলাম গতকালকে কত করতে দিই এবং যে কী হয়েছে প্রশিক্ষণ আসছে অনেক বললাম না প্রশিক্ষণটা আমার আসলে ভালো হচ্ছে, একটু কড়াকড়ি হয়তো আছে, সবাইকে ক্লাস করতে হচ্ছে। তারপরে এসে আমি যেটা দেখলাম যে আমাদের যে শিডিউলটা রয়েছে প্রায় 9টা থেকে প্রায় 3:30 পর্যন্ত আমি আসলে যে বিষয়গুলো দেখলাম প্রতিদিন কী কী বিষয়ে আলোচনা করছি আমি দেখে আসলে আমি অনেক কয়েকটা বিষয় মিস করে গেছি। আমার এখানে থাকতে পারলাম না, আমার খুব সুবিধা হতো, আমাকে শিখতে পারতাম। তো আজকে যে কয়েকটা ক্লাস ছিল আমাদের এআই ব্যবহার করে কন্টেন্ট তৈরি, লেখা, ছবি, ভিডিও তৈরি এবং ফ্যাক্ট চেকিং, ছবি ও ভিডিও যাচাই, এটা আমার সাথে মনে করি আমার জানা দরকার আছে। কিছু কিছু বিষয় আছে এটা বর্তমান যুগের সাথে সমস্যার তাল মিলিয়ে চলতে হলে সবাই জানা অবশ্যই। তো আমি মনে করি এই ট্রেনিংটি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এই ট্রেনিংটি এখানে করানোর জন্য। ওনাদের যে দাবিটা রয়েছে সেটা আমি আপনাদের উপজেলা নির্বাচন আপনাদেরকেও দাবি জানাচ্ছি যে এই ট্রেনিংটা দাবা যাতে করা হয় এবং আমাদের যে সকল সাংবাদিক ভাইরা ট্রেনিং করতে পারেনি আশা করছি সকলের সমন্বয়ে আমরা আবার এই প্রশিক্ষণ কার্যক্রমটা আমাদের পরিবারে পরিচালনা করবেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো ধরনের সহযোগিতা লাগে অবশ্যই আমরা থাকবো। মাল্টিমিডিয়া সাংবাদিকতা বলতে আমার সম্পর্কে আমি যা বুঝি যে আমাদের ফরিদগঞ্জের কথাই যদি বলি উদাহরণ দিয়ে বলি, আমাদের ফরিদগঞ্জে ধরলাম হঠাৎ করে বন্যা হলো, একজন সাংবাদিক উনি হয়তো আজকে রিপোর্টটা নিলেন, লিখে হয়তো কালকে প্রকাশ করলেন। তো আরেকজন সাংবাদিক আসলো যিনি হয়তো সরাসরি লাইভ করলেন, ড্রোন শট নিলেন, সাথে সাথে উনি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের
সাক্ষাৎকার নিলেন। যেটা হলো আমরা কিন্তু তৎক্ষণাৎ কিন্তু আমরা এটা জানতে পারলাম। আর যেটা কি সাংবাদিক আগামীকালকে যদি ওয়েট করলেন যে হয়তো পেপার পত্রিকা পাবলিশ হবে, সেক্ষেত্রে আমাদের কিন্তু সকাল জানা কিন্তু অনেক বেশি দেরি হয়ে যায়। আমরা যখন ঠিক যেমন যখন তাকাই, যখন লাইভ সংবাদ দেখি তখন সবাই আমরা উদ্ভূত হয়ে তাকিয়ে থাকি, লাইভ হচ্ছে আমাদের কিছু একটা হচ্ছে। তো এই যে আজকে যেটা হলো, আমি মনে করি এটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। তো একটি বিষয় এখানে নাই যে ড্রোন ভিডিও নিয়ে আপনি জানেন আপনাদের কোনো ট্রেনিংটা হয়েছে কিনা, ড্রোন ভিডিওটা ক্যাড হয়েছে কিনা। যদি না হয়ে থাকে আমি আশা করছি ভবিষ্যতে আমাদের ট্রেনিংগুলো হবে এটাকে ড্রোনে ক্র্যাক করবেন। কারণ সামনে ড্রোন নিয়ে কিন্তু আমাদের সামনে দেখে কিন্তু অনেক বিষয় সামনে এগিয়ে যাচ্ছে। ড্রোনটা হলে কিন্তু আমরা উপর থেকে অনেক কিছু দেখতে পারি। তো আশা করছি আপনাদের সামনে যে আপনাদের ট্রেনিং শিডিউল থাকবে, অবশ্যই ড্রোন ভিডিও নিয়ে আপনারা আসলে আশা করছি আপনাদের এই শিডিউল থাকবে। সেক্ষেত্রে আমাদের যে বাংলাদেশের সকল আপনার জনসাধারণ আমি আশা করছি এই ট্রেনিংকে অনেক কিছু সুবিধা হবে। তো যাই হোক, যেহেতু অনেক সময় গড়িয়ে গিয়েছে, আপনারা হয়তো রোজারা হয়ে গেছেন, 3 দিন ধরে কঠিন একটা প্রশিক্ষণ হয়েছে। তো আমি আর বেশি সময় নিব না, শুধুমাত্র একটা জিনিসই বলবো, এআই নিয়ে আমরা অনেক ভিডিও আমরা দেখি, ফেসবুকে দেখি, আমরা নিজেরা আসলে বানাই। তো আপনার কাছে অনুরোধ থাকবে আপনি এমন কিছু বানাবেন না যেটা কিছু বিশেষভাবে সামঞ্জস্যপূর্ণ নয়। যেমন গতকাল আমি এআই দেখেছি, এআই ভিডিও, সেটা হলে আমাদের ক্যান্ডিডেটই বানিয়েছেন। হাজিগঞ্জের ইউনোর একটা এআই ভিডিও রয়েছে, সেটা হলো গিয়ে মোবাইল ফোন নিয়ে চেয়ারের সাথে। তো কিছু কিছু বিষয় রয়েছে যেটা আসলে সামঞ্জস্যপূর্ণ না, হয়তো ওই শরীরটার সাথে যায়ই না। তারপরে এআই থেকে ফুটিয়ে তুলেছে, দৃষ্টিকোণ লাগে বিষয়টা দেখতে। তারপরে কাছে অনুরোধ থাকবে এআই ভিডিও হোক বা যে কোনো ভিডিও হোক, আপনারা বিশেষ সাথে সামঞ্জস্যপূর্ণ রেখেই আপনারা ভিডিওগুলো পাবলিশ করবেন এবং এমন কোনো বিষয় বা ঘটনা পাবলিশ করবেন যেটা আসলে সঠিক নয়। সেক্ষেত্রে যেটা হবে, আমরা ভুল তথ্যের পিছনে ছুটলে কিন্তু আমাদের আলটিমেটলি আমাদের জনগণেরই সাফার করতে হয়। আমরা অনেক সময় দেখেছি অনেক পুরানো ঘটনাগুলোকে বর্তমান যুগের সময়ে এই ভিডিওগুলো চালিয়ে দিয়েছে, যার কারণে বেশি গুজব রটে গিয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের যারা জাতি মুসলিম তাদের গুজবে বেশি বিশ্বাস করি, যে গুজব থেকে আমাদের দূরে থাকার জন্য যেটা করতে হবে, সঠিক বিষয়টা আমাদের সবার সাথে করতে হবে। এটাই তো আপনাদের আমার ফরিদগঞ্জের 15টা ইউনিয়ন একটা পৌরসভা, সব ইউনিয়ন যাওয়ার পক্ষে সম্ভব হয় না একসাথে। আপনাদের মাধ্যমে যখনই আমি দেখি কোনো ঘটনা আমার সামনে আসে, তখন চেষ্টা করি এটাকে অ্যাড্রেস করার জন্য। আপনারা আশা করছি আপনারা সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ফরিদগঞ্জের আমাদের সাংবাদিকরা যেটা বললেন, আমাদের এখানে প্লাস্টিকের চেয়ার রয়েছে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আপনি কী ধরনের চেয়ার চান, আমাদের উপজেলা পরিষদের পক্ষ থেকে হোক বা আমাদের পৌরসভার পক্ষ থেকে হোক, যতটুকু সম্ভব আমি অবশ্যই চেষ্টা করবো। আমাদের টিআরবিকে আমার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আমাদের সাথে হয়তো আবার দেখা হবে। এই কামনা ব্যক্ত করে আমি এখানে বিশ্বাস করছি সাথে আসা করবো। আমাদের